হ্যালো ফ্রেন্ড, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। তো সরস্বতী পুজো চলছে। তো আমরা আমাদের যে মৌসুম্বি বাগানে রয়েছি, পাথ অফ নেচারের মৌসুম্বি বাগানে রয়েছি। তো এখন মৌসুম্বি গাছে সব গাছে ফুল আসছে। তার মধ্যে কয়েকটা গাছ আমি দেখিয়ে দিই। এইদিকে আসো। এই যে এগুলো তো সব ফুল আসছে, নিয়ে ক্যামেরাটা। এই যে এই গাছে ফুল আসছে, এটা হচ্ছে নাটাল ভ্যারাইটি। গাছে ফুল আসছে। আবার এখানে এই যে এখানে গুটি সেট হয়ে গেছে। নাটাল, এটা হচ্ছে মালটা। এই যে গুটি সেট হয়ে গেছে। এগুলো তো আবার এই সাইডে দেখাই। এই যে দেখুন, নাটাল ব্রাজিলের ভ্যারাইটি, সব ফুল আসছে। এইদিকে কি সুন্দর বড় হয়ে গেছে, আবার কিছু কিছু গুটিও সেট হয়ে গেছে। এগুলো ব্রাজিলের ভ্যারাইটি, যেটা নাটাল। আর এইদিকে আবার এই যে সব দেখুন, ভেতরে কাটল গোল্ড, দেখুন কি হারে ফুল আসছে। দেখুন ওইদিকে যেমন কত ফুল আসছে। এগুলো এবছর মনে করছি যে প্রায় সব গাছেই ফুল আসবে এবং ফল পাবো ভালোই। তো এই গাছটা, এটা হচ্ছে নাটাল, এটা হচ্ছে বড় গাছটা। তো দেখুন এখানে এখন কতগুলো ফল রয়েছে। এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এইগুলো রয়েছে, এখানে রয়েছে। তো সরস্বতী পুজোর মধ্যে এই ফলগুলো এখনো রয়েছে। তো এই গাছেও কিন্তু ফুল আসছে। দেখুন এই যে ফুল এসছে, এই যে ফুল ভেতরে ভেতরে সব ফুল এসছে। এই যেগুলো তো ফুল এসছে, হ্যাঁ, এই যে ফুল এসছে। তো এটা সব থেকে লেট ভ্যারাইটি। আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, সরস্বতী পুজোর মধ্যেও ফুল আসছে। এটা ফেব্রুয়ারির 2 তারিখ 2025। তো আমরা একটা এইখান থেকে এটা একটা ছিঁড়ি, আমরা টেস্ট করে দেখি। নিয়ে ক্যামেরাটা আছে। এই যে ফুল, এই যে ফুল, এই যে লেবু, বেশ সুন্দর হলুদ হয়েছে। এটা ছিঁড়ি। তো এটা আমরা টেস্ট করব, দেখবো কি অবস্থা ভেতরে। মৌসুম্বি লেবু এতদিন তো রাখা ঠিক না। রস রয়েছে ভেতরে, আশ্চর্য লাগছে। ফেব্রুয়ারি মাসে বাবা এখন রস বেরোচ্ছে, দেখছি ফিনকি দিয়ে। এই যে দেখ, হাত হাত দেখ কিরকম রস, প্রচুর রস। ফেব্রুয়ারি মাসে 2 তারিখে যে লেবুতে রস থাকবে এটা ভাবা যায় না। দারুণ গন্ধ, বাপরে প্রচুর রস পড়ছে। দেখুন কিভাবে হাত দিয়ে রস পড়ছে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025। তো আমি বলে রাখি, এটা কিন্তু প্রচুর লেট ভ্যারাইটি। আর এটা কিন্তু এখন ভালো দাম পাবে। দেখুন কালারটা কি সুন্দর। হ্যাঁ, এর মধ্যে বীজও কম, অনেক বীজ কম। আর এটা কিন্তু মালটা, এটা ব্রাজিলের ভ্যারাইটি। এর খোসাটাও পাতলা, বীজের পরিমাণটাও কম এবং ভেতরের কালারটাও খুব সুন্দর। খোসাটাও পাতলা, আর এর খোসায় কিন্তু মুখ জ্বালা করে না। আমি একটা খেয়ে দেখি, তার আগে আপনাদের একটা দেখাই কি পরিমাণে রস। আমি একটা দেখাচ্ছি আপনাদের যে কি পরিমাণে রস রয়েছে, একবার দেখুন। হাত ভরে যাচ্ছে। রসের পরিমাণটা দেখুন একবার, এবং পুরো হলুদ কালারের রস, হাত পুরো ভরে যাচ্ছে। দারুণ। তো একটা টুকরো আমি খাই, মানে খুব ভালো লাগছে। মানে এত লেট ভ্যারাইটি মৌসুম্বি বা মালটা
দেখাই যায় না। এবং দাম এখন যদি এই মুহূর্তে মানে বাজারে দেয়া যায়, বিক্রি করা যায়, ভালো দাম পাবে। কি সুন্দর কালার, দারুণ। আমার গাছ বলে আমি বলছি না, সত্যি খুব ভালো। পাল্পটা একদম সফট, মুলায়ম, ঠোঁট জ্বলার কোনো ব্যাপার নেই। প্রচুর রস রয়েছে, ভরপুর রস। অরেঞ্জের একটা গন্ধ আছে, কমলা লেবুর মতন একটা সুন্দর সেন্ট আছে। দারুণ দারুণ টেস্ট। আগে যে টক ভাবটা ছিল, হালকা টক ভাবটা, এখন অনেকটাই কেটে গেছে, সামান্য একটা টক ভাব রয়েছে। দারুণ একটা ব্লেন্ড রয়েছে এটার মধ্যে, দারুণ একটা টেস্ট। তো আমি আমার ভাইকে দিই, ও টেস্ট করে বলুক কেমন লাগছে। দারুণ টেস্ট। ভালো না? রস কেমন? ভালো না? তুই একটা ছেদ, তিনি যে খা। আমরা সাধারণত সারা বছর এরকম টেস্ট করি, তো সেরকম সুযোগ পাই না খাওয়ার জন্য। ও ছেড়, ওইখান থেকে ছেড় না, যে কোনো একটা ছেড়, মন খুশিতে আনন্দ করে ছেড়, ছেড়, বড়টাই ছেড়। হ্যাঁ, কাট, কেটে খা, কাট না, কাট কাট, আরেকটু কাট, আরেকটু বেশি করে কাট। আরেকটু বেশি করে কাট। আবার ওই দিকটা কাট। দে, আমি কেটে দিই, ধর। তবে এরকম রস ধরে রাখতে গেলে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যেতেই হবে। গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যেতে হবে। গাছের ফলে যদি রস ধরে রাখতে হয়, জল সেচ ব্যবস্থা চালু রাখতে হবে, গাছে কিন্তু জল দিতে হবে, তাহলেই কিন্তু ফলের মধ্যে রস থাকবে। আর গাছে যদি আপনি জল না দেন, তাহলে কিন্তু রস থাকবে না। আপনার সব ভ্যারাইটি, মালটা, মৌসুম্বি, যাই বলুন না কেন, সব ভ্যারাইটিতেই আপনাকে জল দিতে হবে, নাহলে কিন্তু রস থাকবে না। দারুণ। দাঁড়া, আমি তোকে কেটে দিই। অনেকে বলে না রস শুকিয়ে যাচ্ছে, রস শুকিয়ে যাচ্ছে, ব্যাপারটা তা না। প্রত্যেকটা ফল ম্যাচিওরের একটা সময় আছে, কোনোটা আগে হবে, কোনোটা পরে হবে। সেই রসটা কিন্তু ধরে রাখতে গেলে জল দিয়ে যেতে হবে। এনে খা, ধর, আমায় দে। ও সেভাবে আমার গাছের মৌসুম্বি খাওয়ার সুযোগ পায় না। দারুণ দারুণ, ভালো না? দারুণ টেস্ট, দারুণ টেস্ট। মুখ জ্বলছে না? মুখ জ্বলা নেই না? গন্ধটা কেমন? একটা অরেঞ্জের গন্ধ পাচ্ছিস? দারুণ না গন্ধটা? বাজারে বিক্রি হবে? একদম বিক্রি হবে না? একদম একদম। তো সরস্বতী পুজোর মধ্যে আমরা যদি বাজারে এটাকে তুলতে পারি, বাজারজাত করতে পারি, বিক্রি করতে পারি, নিঃসন্দেহে একটা ভালো দাম পাওয়া যাবে। নিঃসন্দেহে মোটামুটি 20 টাকা তো দাম পাওয়া যাবেই। এখন মৌসুম্বির কেমন দাম বাজারে? বড় মৌসুম্বিগুলো 20 টাকা 22 টাকা দাম, তাই না? 25 টাকা। তো আমি চোখ বুঝে বলতে পারি এগুলো মোটামুটি 20 টাকা দাম পাওয়া যাবে। এনে খা, এটা খা, কেটে খেয়ে নে, মাঝখান থেকে কাট, কেটে খেয়ে নে। দেখি সাবধানে, হাত কাটিস না। তো সঞ্জু, তো এইবার প্রথম খেলি না গাছ থেকে ছিঁড়ে, ভালো লাগছে না? তো আমরা যখন এই বাগানটা মাটিতে চাষ করি, তখন কিন্তু আমরা অনেকটা ভয় পেয়েছিলাম যে কি হবে জানি না। তবে আমরা যেটা বুঝেছি যে মাটির গাছে একটু টাইম লাগে ফসল হতে বা ফল ধরতে, টবের গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। তবে আপনাদের আমি বলি, মাটির গাছ আর টবের গাছের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। যে গাছটা মাটিতে ভালো ফলন দেবে, সেই গাছ কিন্তু টবেও ভালো ফলন দেবে।
আমি কিন্তু একটা গাছও টবে ট্রায়াল দিইনি, টবে লাগাইনি। তো যেহেতু আমি মাটিতে সাকসেস বা সফল, সেহেতু আমি বলতে পারি যে এই ভ্যারাইটিগুলো ভালো চাষ করা যাবে। এই ভ্যারাইটিগুলো নিঃসন্দেহে এগুলো চাষ করা যাবে, এগুলো চাষ উপযুক্ত ভ্যারাইটি। তাছাড়া আমার এখানে রয়েছে নিউসেলার, কাটল গোল্ড, ফুলে, হ্যাঁ, কাটার ভ্যালেন্সিয়া, সব ভ্যারাইটিগুলোই রয়েছে। তো আমার কাছে যে ভ্যারাইটিগুলো রয়েছে এগুলো কিন্তু বেশিরভাগই কমার্শিয়াল ভ্যারাইটি এবং খেতে খুবই সুস্বাদু। এর চারাও আমার কাছে আপনারা পেয়ে যাবেন। আপনাদের দেখায় চারাগুলো, চারা রেডি হচ্ছে এবং সেই চারাগুলো কিন্তু রংপুর লেমন আর রংপুরের সিলেকশন যেটা ভ্যারাইটি, রংপুর লেমনের বা রংপুর যেটা সিলেকশন করা হয়েছে, সেই সিলেকশন ভ্যারাইটির ফল নিয়ে রুট স্টক করে তার ওপরে গাছ তৈরি করা হচ্ছে। তবে এখন কিছু রয়েছে এখন আমার কাছে, এইদিকে চারা রয়েছে, এই যে রুট স্টকের এই যে গাছগুলো রয়েছে, এই যে নাটাল, এরকম 2 ডালা গাছ আপনারা পেয়ে যাবেন, ছোট গাছ 2 ডালা গাছ আপনারা পেয়ে যাবেন, এরকম সুন্দর গাছ আমার কাছে পেয়ে যাবেন নাটাল ভ্যারাইটিটা। তাছাড়া অন্য অন্য ভ্যারাইটিও রয়েছে, নিউসেলার, কাটল গোল্ড, ফুলে, এগুলো সবই রয়েছে। তো আপনারা যদি অনলাইনে গাছ নিতে চান তাহলে আপনারা আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার ফোন নাম্বার 9088571830। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। আমরা অনলাইনে গাছ সার্ভিস দিয়ে থাকি, আর পুরো ভারতবর্ষেই আমাদের গাছ যায়। আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে আপনাদের প্রথমে আসতে হবে বেথুয়াডহরি স্টেশন বা বাস স্ট্যান্ডে। ওখানে এসে আপনারা বলবেন যে বিল্লগ্রাম যাব, বিল্লগ্রাম পঞ্চায়েত মোড় বা অঞ্চল মোড় বা কলঘর, ওখানে আসলেই আমার নার্সারি। এখান থেকে এসে কিন্তু আপনারা গাছ নিয়ে যেতে পারবেন। আর যে সমস্ত চাষি ভাই যারা চাষ করতে চাইছেন তাদের আমি বলি, এইরকম লেট ভ্যারাইটি, এতটা লেট ভ্যারাইটি, এই নাটাল ভ্যারাইটিটা আপনারা যদি চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো পয়সা পাবেন। তো দেখুন আবার কেমন সুন্দর ফুল এসছে। তবে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু মোটামুটি 3 বছর টাইম দিতে হবে, গাছটা একটু বড় হতে হবে, এরকম সুন্দর, এরকম বড় গাছ হলে তারপরে আপনারা যদি ফসল নেন বা লেবু নেন তাহলে কিন্তু ভালো হবে। আর কেউ অনেকে বলে যে পিজিআর ব্যবহার করব বা ভিটামিন ব্যবহার করব, এগুলোর কোনো প্রয়োজন নেই। পিজিআর এর প্রয়োজন নেই। গাছ যখন বয়স হবে, পরিপূর্ণ বয়স হবে, বা গাছের যখন সম্পূর্ণ গ্রোথ আসবে, নিজের থেকেই ফুল দেবে, ফল হবে, এর জন্য পিজিআর কিচ্ছু লাগে না। তবে কোনো ভ্যারাইটি লেট, কোনোটা আগে হচ্ছে। আর লেবুতে রস ধরে রাখতে গেলে কিন্তু জলের সেচ আপনাদের দিয়ে যেতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে গাছটা। এটাও কিন্তু নাটাল ভ্যারাইটি। তো বন্ধুরা, আপনারা এই নাটাল ভ্যারাইটিটা নিঃসন্দেহে চাষ করতে পারেন। আর সত্যি খুব ভালো ভ্যারাইটি, আর ফলনও খুব ভালো, টেস্টও খুব ভালো। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।